দুইজন নাই। কথা কন না কেন? দুইজনের মাথা নাই, একজনের পাও নাই। এগুলা কি? সব বাদ দাও। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। বলেন, এই চিন্তায় পৌঁছে যান, আর ফিতনা নয়। মনে রাখবেন, আপনি আর আমি ঠেলাঠেলি করি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে কে দাঁড়াইলো আর কে বসলো, কে জোরে বললো কে আস্তে বললো, ওইটা নাই। তারা জানতে চায় ও রবে বিশ্বাস করে কিনা, ও রাসূলে বিশ্বাস করে কিনা। করে যদি ওদেরই পিটাও। কথা বলেন না কেন? কেন আপনি ডিভাইড করবেন, আলাদা করবেন? আজকাল কি কিছু জওয়ানেরা মসজিদে নামাজ পড়তে যায়, দাড়ি নাই, প্যান্ট ঠিক মতো পড়তে পারে না, হয়তো নামাজ পড়া শুরু করছে, এখন একটু লম্বা লম্বা সেজদা দেয়। কিছু মুরব্বীকে দেখছো নি, আগে নামাজে আইতো না, এখন কি ভাব ধরছে, কি ভাব লইয়া মসজিদে বসে থাকে। এই তো হে আর আসতেই চাইতেছে না, কি রে শুরু করলাম, আমার বাইর করে দিতেছে। কথা বলেন না কেন? কিছু ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ শুরু করছে, কিছু মুসল্লিকে দেখছো নি, হের বাপ জিন্দিগিতে মসজিদে আসে নাই, হের দাদারে জিন্দিগিতে মসজিদে দেখলাম না, হে আবার কোন দিনের নামাজি। কথা বলেন না কেন? এই তো শুরু হয়ে গেছে। কেন এগুলা? মানে রাখবেন আল্লাহর ওয়াস্তে, আপনার তাহাজ্জুদ আপনাকে জান্নাতে নিবে না। রাগ কইরেন না আমার কথায়। এমন আল্লাহর ওলি এখানে আছেন, বলদি এলাকায় এই বৃহত্তর দক্ষিণেশ্বর মসজিদের অভাব নাই। আপনারা বলেন তো, কোনদিন কোন মসজিদের ইমাম সাহেব জুমার সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও? ঠাডা ঠাডা দোয়া করছে নিকন? কথা বলছে না কেন এরা? সবাই বলেন, কোনদিন কেউ দোয়া করছে না? দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজেকে বরকত দেও, এদের ব্যবসা বাণিজ্য হইলে আমারও দিব, আমারও খাওয়াইবো, এদেরকে লন্ডন আমেরিকা বেশি বেশি পাঠাও। এখন কারো মেয়েরে বিয়া কইরা হোক, নাইলে বিয়া ছাড়াই হোক, জাগা। মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না কেন? সবাই বলেন না কেন? মুসল্লিরা পিছনে কয় আমিন আমিন আমিন, মানে ইমাম সাহেব যা বলতেছে সব ঠিক আছে, ঠিক আছে আমরা সমর্থন দিলাম। সব কইয়া সেইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। কথা কন থাকেন? আল্লাহ কো শয়তান, মসজিদে না কইলে আমিন আমিন, তে বাইরিয়া কসকেন বালা না। কথা বলেন না কেন? এগুলা করা যাবে না। মানে রাখবেন, দিনকে চর্চা করেন, দিনের মতো করে চর্চা করেন, তাওহীদকে বুঝেন, রিসালাতকে বুঝেন, আল্লাহকে চিনেন। ঠিক কিনা বলেন? আপনারা বানাইছেন এই পীরের মুরিদ কয়জন, এই পীর সাহেবের মুরিদ কয়জন, এই পীরের মুরিদ কয়জন, পীরে পীরে মাইল লাগায় দেখা। আমি বলতে চাচ্ছি, ফিতনা মুক্ত একটা সমাজ চাই। রাসূল পাক ফিতনা মুক্ত একটা সমাজ গড়েছেন। আপনারা শুনবেন, আমাদেরকে এসে বলবে আজকে আমরা মুসলিম, এই যে ওয়াজ, আমি তাদেরকে, আমার এই যে ভাইগুলা যারা ওয়াজ করাইতেছে, তাফসীর করাইতেছে, তাদেরকে আমি কিছু বলতেছি না। আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, ওয়াজে নিচে লেখা দেয় দলে দলে যোগদান করবেন, দুনু জাহানের সওয়াব কামিয়াবি হাসিল করবেন, মুসলিম ভাই বোন আসেন, এগুলা লিখে দেয়। আমি এটার বিপক্ষে। আমি আপনাদেরকে কি বলতে চাই, কোরআনের প্রোগ্রাম, তাফসীরের প্রোগ্রাম, এটা কোনো ব্যক্তি এবং ধর্মীয় প্রোগ্রাম নয়। কোরআন এটা কোনো জাতি গোষ্ঠীর প্রোগ্রাম নয়। কোরআনের প্রোগ্রাম সকল জাতি গোষ্ঠী নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোককে একীভূত করবার একটা কনফারেন্স। কথা বলেন কেন? কোরআন বলেছে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? সকলে বললেন না? ভাই জোয়ান যারা আছো, বেশি কথা বলবো না, তোমরা একটু কথা কও। আমি অনেকের চিনি, পরে কিন্তু খাড়া করাই দিব। কথা বলবা তো ইনশাল্লাহ? জোয়ান যারা আছো কও ইনশাল্লাহ। এখন তো মুখ দিয়ে আওয়াজ বাইর হইতেছে না। আর মোটর সাইকেল যে সময় রাস্তা চালাও, এই ভূত ভূত ডাকে কেটায়।
হ্যাঁ, মোটর সাইকেল যে সময় রাস্তায় চালা, আরে আল্লাহ মনে হইতেছে হেলিকপ্টার চালাইতেছে, এত স্পিড দেয়। আর পিছনে যদি কোনোভাবে তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, তার প্রেমিকারে, তাহলে তো খাইছে। কি যে চালাইবো রাস্তায়, চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় তার মাথা এক জায়গায়, পা এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। কেন এগুলা করতেছ? সব বাদ দেও। আমি বহুত টাকাওয়ালার ছেলেকে চিনি, বাপের হাজার হাজার শত কোটি টাকা আছে, কিন্তু ছেলে মোটর সাইকেল ওভার স্পিডে চালাবার অপরাধে হাত পা ভেঙ্গে বাসায় পড়ে রয়েছে। নাই কেন? তোমার লাইফকে তুমি বুঝো না, কেন তুমি চিনো না? আমি যুবকদেরকে বলছি, যারা চাকরির জন্য দৌড়াও, সারাদিন ইন্টারনেটে তোমরা তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে সার্চ করে খুঁজো, যে যাকে পছন্দ করো শুধু ইন্টারনেটে খুঁজো। আমি বলছি ভাই, তোমরা তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে খুঁজা বাদ দিয়া নিজেকে সেলিব্রিটি বানাও, নিজেকে তৈরি করো, নিজেকে খুঁজো, নিজেকে জানো, নিজেকে বুঝো, নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তুমি খোঁজা লাগবে না, গোটা দুনিয়ার মানুষ ইন্টারনেটে সার্চ করে তোমাকে খুঁজে বেড়াবে। তোমাকে তৈরি করো, তোমাকে সময় দাও, তোমাকে বুঝো। কথাগুলো কি বুঝতেছেন আমার আপনারা? এই জন্য মনে রাখবেন, যা বলতে চাই, আজকে সমাজ দ্বিধা বিভক্ত। যে কথাগুলো বলতে চাইবো 2 মিনিটে শোনেন তো বিষয়টা বুঝবেন। আজকে আল্লাহ হচ্ছেন সকলের যদি রব হয়, তাহলে মুসলমানদের রব কে? সবাই বলেন। হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদি বৌদ্ধের। আল্লাহ যদি সকলের রব হয়, আল্লাহ আমারও, আল্লাহ হিন্দুরও, আল্লাহ সকলেরও। সুতরাং আল্লাহ যদি সকলের হয়, তাহলে আল্লাহকে নিয়ে আর সাম্প্রদায়িক দাঙ্গা করা যাবে না। বলেন, যিনি ওম তিনি একক, তারা যারে ওম কয় আমরা তাকে একক আল্লাহ বলি। সুতরাং সোজা কথা, যিনি সব বানাইছেন তিনি আল্লাহ। যিনি আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ায়, হিন্দুদেরকে কি পুকুরের মাছ খাওয়ায়, আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের মানুষকে কি সূর্যের আলো দেয়, আমাকে যে অক্সিজেন দেয়, ভিন্ন ধর্মের মানুষকে একই অক্সিজেন দেয়। রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন গোত্রের, কে কোন জাতির জানতে চায় না। রব জানতে চায় সে আমার সৃষ্টি মানুষ কিনা, আমার সৃষ্টি মখলুক কিনা। সবাইকে দেওয়ার বেলায় সমান করে দে, আমরাও দেখবার বেলায় সবাইকে মানুষ হিসাবে দেখব। বলেন, ধর্মের ভিত্তিতে এখানে আলাদা করবেন না। আল্লাহ সকলের। তাহলে এখানে কার কথা বলবো আমরা? আল্লাহর। কোরআনকে আল্লাহ বানিয়েছেন হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস। কোরআন হচ্ছে সকলের জন্য হিদায়াত। কোরআন থেকে যেমন মাদ্রাসার টিচার হিদায়াত পাবেন, স্কুলের টিচারও হিদায়াত পাবেন। কোরআন থেকে মসজিদের ইমাম যেমন হিদায়াত পাওয়ার সম্ভাবনা আছে, হিন্দুদের একজন পুরোহিত হিদায়াত পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং কোরআন কোন ব্যক্তিকে হিদায়াত দিচ্ছে না, কোরআন হিদায়াত দিচ্ছে সমগ্র জাতিকে। সুতরাং কোরআন শুধু আমার না সকলের? কথা বলেন। আল্লাহ কার? আল্লাহ কার? কোরআন কার? সবার। দেখেন তো, আল্লাহ কোন সাম্প্রদায়িক রাখে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ব্যক্তির নবী বানান নাই। রাসূল পাককে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত, গোটা সৃষ্টির জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সকলের, রাসূল সকলের, কোরআনও সকলের। আমরা এখানে কথা বলবো আল্লাহ, রাসূল এবং কোরআনের। সুতরাং এখানে শুধু মুসলিম থাকবে না সকলে? বলা লাগবে সকলে। রাসূলের কোন কোরআনের প্রোগ্রামে শুধু মুসলমান ছিল না, সবাই ছিল। এজন্য শুনেছেন রাসূল মাঝে মাঝে আবু লাহাব, আবু জাহালদের সামনে ওয়াজ করেছেন। তাহলে কেন আমাদের প্রোগ্রামগুলো সাম্প্রদায়িক হবে?
এখানে হিন্দুরা হিন্দু হয়ে আসবে, বৌদ্ধ বৌদ্ধ হয়ে আসবে, খ্রিস্টান তার খ্রিস্টান বিশ্বাস নিয়ে আসবে, আর যাওয়ার সময় তাওহীদ ওয়ালা রিসালাত ওয়ালা হয়ে চলে যাবে। এটাই হচ্ছে কোরআনের মৌলিক মুজিজা। কোরআন সবাইকে আকৃষ্ট করতে পারে, কোরআন সবাইকে আকর্ষণ করতে পারে, কিন্তু আফসোসের ব্যাপার আমরা আজকে কোয়ান্টিটি দেখি, কোয়ালিটি দেখি না। এজন্যই রমজানুল মুবারকে শুধু রাকাত গুনতে গেলাম, নামাজ হইতেছে কিনা এটার কোনো খবর নেই। কথা বলেন না কেন? এমন তারাবির ইমাম সাহেব রাখছে 20 রাকাত পড়াইতে 2 ঘন্টা, কয় আর পড়তামিনের পিছনে নামাজ এটা পড়তেই জানে না, কিতা কইলো 2 ঘন্টা গেল কেমনে? আর যদি ইমাম সাহেব 20 রাকাত 15 মিনিটে পড়াইতে পারে, কই খাইছে। এটার মতো হাফিজ আর আসেনি। এটা হাফিজ না, এটা তো দেখতেছি একটা কি কইতাম কোন, তো আল্লাহ মাফ করুক। 20 রাকাত নামাজ রাসূল 2 রাকাত নামাজ সারা রাত কাটিয়ে দিয়েছেন, 20 রাকাত নামাজ শেষ হয়ে যায়, ঘন্টা যায় না। এজন্য আল্লাহর ওয়াস্তে যারা তারাবি পড়াবেন বুঝে বুঝে পড়বেন, বুঝাইয়া বুঝাইয়া পড়বেন, যেন মুসল্লিরা বুঝতে পারে। রাসূল পাক তেলাওয়াত করতেন আর পিছনে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেন। তারা বুঝতেন। মানুষ বুঝলে কাঁদে। সন্তান 20 বছর আগে আমেরিকা গিয়েছিল, 20 বছর পরে চিঠি লিখেছে, একজন বাবার সামনে বসে চিঠি পড়তেছে। বাবা যদি চিঠির ভাষা বুঝে তাইলে আবেগ নিয়ে কাঁদবে। কথা বলেন না কেন? তুমি তোমার রবকে বুঝাচ্ছ কথা, আর তুমি কি বলতেছো? রব ক ফেরেশতারা ক আল্লাহ, এ কি কইতাছে আমরাই তো বুঝতাছি না, কি লেখতাম এখানে? আল্লাহকে যা ভালো লাগে লেখ, কিছুই বোঝা যায় না। এগুলা কি মসজিদে হয় না বলেন তো? কথা বললেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? কিছুই মুসল্লি আছেন এরপরেও দেখবেন হেরা নামাজে গিয়া তারাবির নামাজ মসজিদে চলতেছে, কিন্তু হেরা পিছনে বসে থাকে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, হেরা ছাগলের মতো লাফ দিয়ে রুকুতে যায়, আর বাকি টাইম বসে থাকে। সালাম ফিরিয়ে আবার বসে থাকে, অপেক্ষা করে আবার কোন সময় ইমাম রুকুতে যাবে। এই কথা বলেন না কেন? তো আল্লাহ কই কি তারে মসজিদ দিকে করছসটা কি? এই শয়তানি করস করে। কথা বলেন না কেন? একজন আমার একটা ভিডিও দেখাইলো ওই দিন, 3 সেকেন্ডে 1 রাকাত শেষ। 3 সেকেন্ড, মানে 10 মিনিট যায় না, সব নামাজ শেষ করে দিছে, যা আছে সারাদিনের নামাজ শেষ করে দিছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলেন আমিন।